তবে বলে রাখি এটা অনেক দিন আগেকার ভিডিও, এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জাহাজটা দেখতে পাচ্ছ, তো সেদিন ছেলের মেবি স্কুল ছুটি ছিল। সকালে আমরা 2-3 দিন ধরেই স্নান করতে যাচ্ছিলাম, তখন আমার হাজব্যান্ড বাড়ি ছিল। আর মেন উদ্দেশ্য নদীতে স্নান করতে যাওয়া, সকালে জোয়ারে জল তোলা, যেহেতু আমাদের জল ছিল না, নদীর জল। তো এই জাহাজটা যাওয়ার পর যে এতটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, এটা আমি ভাবনা চিন্তার বাইরে। হয়তো আমার হাজব্যান্ডের চিন্তা ভাবনা ছিল, বাট আমি কোনোদিনও এরকম দেখিনি। দেখেছি কিন্তু মানে আমার সাথে এরকম হবে এটা আমি ভাবতে পারি না। আজকে ভাবতে পারছি যে কেন মানুষের নদীতে এত বিপদ ঘটে, সেটা আজকে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বুঝলাম। হ্যাঁ, আমার হাজব্যান্ডের এগুলো নর্মাল ব্যাপার, কারণ ওরা নদীতে প্রচুর নদীতে প্রচুর স্নান টান করেছে। তো এত জোরে যে নদীর জলের শব্দ, সেটা তোমরা শুনতেই পাচ্ছ। আর মানে নিউজে তো আজকাল নানা ঘটনা শুনছি নদীতে। তো সবাইকে একটাই কথা বলবো, নদীতে কেউ একা একা যেও না। যাদের অভিজ্ঞতা আছে এরকম নদীতে স্নান করার, তারাই যেও। আমি তো কোনোদিন স্নান করিনি, আমার ছেলে আর আমার হাজব্যান্ডই নেমেছিল। যাই হোক, ওখানে যারা ছিল তারাও বলছিল যে এর থেকে বড় বড় ঢেউ আসে। তো যাই হোক, বলে না যেটা হয় যখন ওরা প্র্যাকটিস করতো, যেটা চলে মাঠ প্র্যাকটিস করতো, তখন হচ্ছে যে বলতো যে আমরা নদী প্রায় হাফটা যে সাঁতার কেটে চলে যেতাম। আমরা কোনো ওদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে সত্যিই সেদিন খুব খুব মানে একটা বড় দুর্ঘটনা মনে হয়েছে। আমার ছেলেকে আমার হাজব্যান্ড নিয়ে নদীতে নেমেছিল, তারপরে হচ্ছে যে এত জোরে জোরে যে ঢেউ আসবে, এটা আমি এবার ভাবতেও পারছিলাম না। ওই দেখো, আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড ওখানে বসেছিল, কিন্তু কোনো রকম যদি আমার ছেলে একটু মানে চটপট করতো, তাহলে ওই পাথরে মাথা লেগে ফেটে যেতে পারতো। আর ওখানে একটা ঘটি দেখেছো, ওই ঘটিটা ভেসে চলে গেছে। তো সেই সময় আমি ভিডিও করছিলাম, মানে আমার ফোনটা পড়ে যাবে কি আমি পড়ে যাবো, এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। আমার ছেলেকে আমি তুলে নিয়ে চলে এসেছিলাম। তখন এটা ভাবিনি যে আমি ঘটি ধরবো কি, তখন আমার কাছে এটাই ছিল আমার ছেলেকে ধরার। কিন্তু আমার হাজব্যান্ড বলছিল যে আমি ওর বাবা, আর এইগুলো নর্মাল বিষয়। কিন্তু বিশ্বাস করে, এটা আমার কাছে কোনো নর্মাল বিষয় ছিল না। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তো এটা নিয়ে আমি বাড়ি আসা পর্যন্ত ভাবছিলাম। তারপরে মানে কী বলবো, কিছু করার নেই। তো সবাইকে এটাই আমরা বলবো, যারা নদীতে স্নান করতে যাবে কেউ একা একা যেও না, খুব সাবধানে থেকো।